এই মেশিনটা আপনি কোথা থেকে কিনেছেন? এই মেশিন দিয়ে সেলাই করতে গেলে সুই ভেঙে যায়, এটা সমাধান কি? মেশিনটা একটু দেখাবেন। এই কথাগুলো আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেন। সবার এত প্রশ্ন, তাই তো মেশিন বের করে নিয়ে আসলাম। আর সেখানে আমার মেয়ে এসে বলতেছে আমার প্যান্ট ছিঁড়ে গেছে, আমাকে সেলাই করে দিতে হবে। যখনই সে দেখেছে মেশিনটা বের করেছি তখনই সে এসেছে। আর এই মেশিনটা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে বসে সেলাই করা যাবে। আমি কিন্তু বিছানার উপরে এখন বসে সেলাই করব। এই কাপড়টা অনেক দিন হয়েছে আনা হয়েছে, ভাবছি রান্নাঘরের জানালার জন্য একটা পর্দা তৈরি করব, কিন্তু করা হয় না। তো যেহেতু আজকে ভাবলাম আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তাই সেলাইও করে ফেলি সেই সুযোগে। তাই তো বের করে এখন সেলাই করতে বসলাম। অনেক আপুদের প্রশ্ন ছিল মেশিনটা আমি কোথা থেকে কিনেছি এবং সুই কেন ভেঙে যায়, তাই দুজন আপুর কথা স্ক্রিনে শেয়ার করলাম। যখন আমরা সেলাই করি তখন কিন্তু ইজিলি ভাবি সেলাইগুলো দেখেন হচ্ছে, কিন্তু আমি এই যে সেলাই করতেছি, কিন্তু যখন আমরা অনেকগুলো বটা মানে মোটা করে কাপড় সেলাই করি তখনই হঠাৎ করে সুইটা ভেঙে যায়। তখন সুইটা পরিবর্তন করতে হবে। সুইয়ের একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে দিয়ে তারপরে হচ্ছে সেলাই করতে হবে, তাহলে আর আপনার সুইটা ভেঙে যাবে না। এবার আসি আমি মেশিনটা কোথা থেকে কিনেছি। এই প্রশ্নটা আমার অনেক বেশি ছিল, আপু আপনি মেশিনটা কোথা থেকে কিনেছেন? আমি মেশিনটা কিনেছি ঢাকা মিরপুর 1 নাম্বার থেকে। এই মেশিনগুলো বড় বড় শোরুমে গেলেই পাওয়া যাবে, যেখানে ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি করা হয়। তবে শোরুম ব্যতীত যদি আপনারা এমনি দোকান থেকে, একটু ছোট দোকান থেকে যদি কিনেন, মানে শোরুম ব্যতীত দোকান থেকে, তাহলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন। এগুলোর দাম 14 থেকে 16 হাজার টাকার মতো হয়, কিন্তু আপনারা যদি একটু খুঁজে তারপরে কিনতে যান শোরুম ব্যতীত দোকান থেকে, তাহলে হচ্ছে একটু কম দামের মধ্যেই কিনতে পাবেন। তবে হ্যাঁ, 1 নম্বরে অনেক অ্যাভেলেবেল দোকান আছে, সেখান থেকে কিনলে আপনারা হচ্ছে একটু কম দামের মধ্যেই কিনতে পারবেন। আমি যখনই মেশিনে কোনো কিছু সেলাই করতে বসি তখনই আমার 2 মেয়ের ক্ষুধা পেয়ে যায়। ছোট মেয়ে বিশেষ করে বেশি বলবে আম্মা কিছু খেতে চাই, আমাকে খাবার দাও খাবার দাও। তাই তো আসলাম মেয়েদেরকে ড্রাগন কেটে দিব। ড্রাগন কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু ইদানিং ড্রাগন খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে মিষ্টি ড্রাগনটা বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু ঢাকা শহরে কিনে খাই, সেহেতু আসলে মিষ্টিটা সবসময় পাওয়া যায় না। যেটা বিক্রি করে সেটাই আমরা কিনে নিয়ে আসি। মিষ্টি হলে তো ভাগ্য ভালো, আর মিষ্টি না হলে তো কিছু করার নাই। তো মেয়েদেরকে ড্রাগন কেটে দিচ্ছি। বড় মেয়ে ড্রাগন খুবই পছন্দ করে। আসলে আলহামদুলিল্লাহ আমার 2 মেয়ের খাবার নিয়ে অত বেশি বাহানা নেই, কোনো ডিস্টার্ব করে না আমাকে খাবার নিয়ে। ওদেরকে যাই দেওয়া হোক না কেন ওরা খুব মজা করে এবং আনন্দ করে 2 বোন খায়, আমি যাই তৈরি করে দেই না কেন এবং যাই খেতে দেই না কেন।